মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি পড়ি মোটামুটি ভালোই রয়েছি এত গরমের মধ্যে। এখন বাজে 8:15। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। আজ বৃহস্পতিবার। সকালে ভাবলাম একটু শরবত খাবো, তারপরে বাবাকে চা করে দেওয়ার পরে না চাটা বেড়েও গেছে। আর না শরীরটা খুব দুর্বল লাগছে। এই গরমে এই হয়, রাত্রে ঘুম ধরতে দেরি হয় আর সকালে যেন উঠতেই ইচ্ছে করে না। সকালে উঠে দরঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে ভাবলাম না একটু চা খেয়ে নিই, যদি শরীরে একটু শক্তি আসে। চা বিস্কুট খেয়ে তারপরে ঘরটা মুছবো। যেহেতু আজ বৃহস্পতিবার, সেই জন্য পুরো ঘরটা আগের বৃহস্পতিবার মুছতে পারিনি, সামনেরটা শুধু জল দিয়ে দিয়েছিলাম। সেই জন্য ভাবলাম এই বৃহস্পতিবার পুরো বাড়িটা মুছি। আর পুজোটা যখন আমি করব না, কাকিমা এসে করেও দিয়ে চলে গেছে। আর একটু বেলা হতে তখন ভাবলাম না ঘরটা এবার মুছে নিই। আর না সকাল সকাল যেন মনে হয় শরীরে কোনো শক্তি থাকে না, কোনো কিছুই করতে ইচ্ছে হয় না। একটু বেলা হলে এই বেলার পর থেকে সারাটা দিন চলতে থাকে, কোনো অসুবিধা থাকে না। কিন্তু সকালবেলা না ভারী কাজ কোনো করতে পারি না। আর এই ঘর মোছা তো আমি না এরকম বসে বসেই ঘর মুছি। যারা আমার ব্লগ দেখো প্রথম থেকে তারা নিশ্চয়ই জানো যে আমি নিচটাতে পোছা লাগাই না, কারণ নিচটাতে ভালো করে এই যে আলমারির তলা, আলনার তলা, ড্রেসিং টেবিলের তলা সমস্ত কিছু ধরে ধরে মুছতে হয়, না হলে না নোংরাগুলো ওখানেই থেকে যায়। আর পোছা লাগালে ওই নোংরাগুলা ওই জায়গাগুলোতেই আরো বেশি করে জমা হয়ে যায়। তারপরে দুটো ঘর মুছে নেওয়ার পরে না বালতির জলটা পাল্টে আবার একটু ডেটল আর লাইজল দিয়ে দিলাম, দিয়ে ডাইনিংটা ভালো করে মুছছি। যেহেতু অনেক দিন মোছা হয়নি, সেই জন্য মশা মনে হয় পটি করেছে, কালো কালো মতো হয়ে গেছে। সেইগুলো ঘষে ঘষে তুলতে না খুব কষ্ট হয়, যেন মনে হয় হাতগুলো ছিঁড়ে যায়। মানে এরকম হাত দিয়ে মুছতে গেলে সত্যি প্রচুর কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও একদিন মুছে দিলেন আর অনেক দিন না মুছলেও চলে। কিন্তু পোছা লাগালে প্রায় একদিন অন্তর পোছা লাগাতে হয়। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করছো। অনেক বন্ধু তো আমাকে অনেক সুন্দর সুন্দর রেগুলার কমেন্ট করে, খুব ভালো লাগে। কিন্তু আমিও না সবার ভিডিও দেখি। কি হয় বলো তো, আমার না ওয়াইফাই তো নেই, সেই 1.5 GB নেটে মানে হচ্ছে একটা ভিডিও আপলোড করতেই অনেকটা নেট চলে যায়। তারপরে পরিও একটু মোবাইল দেখে, তারপরে যেটুকু বাঁচে সেটুকু দিয়ে আমি প্রায় সবার ভিডিওগুলোই দেখি। কিন্তু সব দিন না আর সময় হয়ে ওঠে না। কিন্তু যেদিন দেখা হয় না পরের দিন আবার দেখে নিই। তোমরাও আমার ভিডিওগুলো দেখো, ফুল ওয়াচ করার চেষ্টা করো। ভালো না লাগলে চালিয়ে রেখে দেবে, কিন্তু পুরোটা দেখার চেষ্টা করো, না হলে না রিচ ডাউন হয়ে যায়, চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যায়। আর কি বলতো, আমার না ভিডিও এডিট করতে অনেকটাই সময় চলে যায়। কি জানো, আমি তো এই মানে ইউটিউবে প্রথম, মানে একেবারেই প্রথম। আগে কোনোদিন কোনো সেরকম ভিডিও করিনি, এডিট তো দূরের কথা, মানে এডিট কি জিনিস জানতামই না। যখন অনেক সমস্যায় পড়ে ব্লগ চ্যানেলটা খুলেছি, যদি কোনো দিন সমস্যা থেকে বেরোতে পারি তাহলে তোমাদের সব কিছুই বলবো। কিন্তু মানে ব্লগ চ্যানেলে আমি যে ভিডিও মানে মুখের সামনে যে ফোনটা রেখে কথা বলবো, প্রথম আমার ভিডিওগুলো দেখবে, আমি কথা বলতেই পারতাম না। মুখের সামনে ফোন নিয়ে এলে পরে যে কি কথাটা বলবো সেটাই ভুলে যেতাম। একটাও কথা বলতে পারতাম না, কেটে কেটে অনেকবার জুড়ে জুড়ে কথাগুলো বলতে হতো। কিন্তু এখন অনেকটা আগের চেয়ে অনেকটাই স্বচ্ছন্দ বোধ করি। কিন্তু কি বলতো, মানে এডিট তো করতেই জানতাম না, যা শিখেছি ইউটিউব থেকে নিজে চেষ্টাতেই শিখেছি। এই জন্য না এখন একটু দেরি হয়ে যায়, মানে অনেকটা টাইম লেগে যায়। আস্তে আস্তে হয়তো এই টাইমটা আরও কমে আসবে। সেই জন্য না আমার এই কাজকর্ম করার পর, বাচ্চা সামলানোর পরেও এডিট করতে রাত্রে না খুব ভালো একটা ঘুম হয় না। সবসময় মাথার মধ্যে থাকে আমাকে এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আসলে একেবারে নতুন হওয়ার জন্য তো এই সমস্যাগুলো হচ্ছে। সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার একটু সুযোগ করে দাও। তোমাদের
হেল্প ছাড়া বা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগিয়ে যাওয়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়। আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো, তোমরাও আমার একটু পাশে থেকো। তারপরে কথা বলতে বলতে না পুরো বাড়িটাও মোছা হয়ে গেল, আর সামনেরটাও ভালো করে ঝাড় দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। দেখো এত গরমে না জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা পুরো টেনে নিচ্ছে। তারপরে হচ্ছে ভালো করে ঝাড় দিয়ে বসার তাকগুলোতেও ভালো করে হচ্ছে মুছে নিচ্ছি। কারণ কি বলতো, প্রত্যেক দিন পাখি এসে এখানে বসে আর পটি করে দিয়ে চলে যায়। আমি বলি তোদেরকে খেতে দিচ্ছিস, খা না, কিন্তু এত পটি করার কি আছে, বাইরে করবি না, ওখানেই পটি করে। প্রত্যেক দিন মুছে রাখি, তবুও 1-8 দিন বাদ পড়ে যায়। তারপরে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। আর ফুলগুলো তো না একটু একটু কালো কালো হয়ে যাচ্ছে, আর হচ্ছে কি দিয়ে যে পরিষ্কার করব বুঝে উঠতে পারছি না। আসলে কি বলতো, রান্নাঘরটা থাকার জন্য না রান্নার তেল চিটটা ধরে যায়। তারপরে হচ্ছে এখানে ভালো করে মুছে তারপরে ভাবলাম সিঁড়ির কাজটা ওই ওপরটা না ভালো করে অনেক দিন ছাড়া হয় না, অনেক ঝুল হয়ে গেছে এই দিকটায়। এই জন্য ভাবলাম আজ যখন একটু সময় আছে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে তোমাদের দাদার অফিসের একটা হচ্ছে প্রথম যখন ট্রেনিংয়ে গিয়েছিল তখন এই ফটো, এদের মধ্যে তোমাদের দাদাও আছে। প্রায় হচ্ছে 12 বছরের ফটো এটা। তোমাদের দাদার চাকরি তো 12-13 বছর হয়েই গেল। তারপরে হচ্ছে আগের যে পুরনো ক্যালেন্ডারগুলো সেগুলো চেঞ্জ করে নতুন ক্যালেন্ডার লাগালাম, একটা ইংরেজি ক্যালেন্ডার, একটা বাংলা ক্যালেন্ডার। আর এই ক্যালেন্ডারটা তো লাগাতে গিয়ে ছিঁড়ে গেল, সেই জন্য ক্যালেন্ডারটাতেই ফুটো করে দিয়েছি। আর এই ক্যালেন্ডারটা না পুরো যেন টিনের পাতের মতো লাগছে, এই জন্য ফুটো করতেও একটু কষ্ট হলো। তারপরে হচ্ছে নিচটাতে ভালো করে, নিচটাও না ঝেড়েছিলাম যে ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে ওপরে চলে এসেছি, ওপরটা ঝাড় দিয়ে দিই। আজ আর মুছবো না, কারণ আজ আর কোনো এনার্জিই নেই। আর এইগুলো করতে করতে পরীরও ওঠার সময় হয়ে গেল, আমাকে স্নান করতে হবে, না হলে পরী উঠে গেলে আর স্নানও করতে দেবে না। তারপরে হচ্ছে ভালো করে ঝাড় দিয়ে ওপরে গেলাম। এখানে গাছগুলোতে কালকে জল দেওয়া হয়নি, সেই জন্য আজ জল দিলাম। আর গাছগুলো, তুলসী গাছগুলো পুরো যেন শুকনো হয়ে গেছে মনে হচ্ছে, এত রোদের তাপে। আজ বৃহস্পতিবার বলে পুরো বাড়িটা একটু ডিপ ক্লিন করলাম। নিচটা তো পুরোটা ডিপ ক্লিন করেছি, ওপরটা শুধু ঝাড় দিয়েছি। আসলে নিচটা আর ওপরটা একসঙ্গে না মুছতে পারি না, মানে আর যেন হাত পা চলে না মনে হয়, সেই জন্য আজ নিচটা মুছেছি, ওপরটা ঝাড় দিয়ে দিয়েছি। 2 দিন পরে ওপরটা আবার মুছবো। দিয়ে সমস্ত কাজকর্ম সেরে পরীকে ঘুম থেকে তুলেছি, ওকে দান মাজিয়ে শরবত খাইয়ে দিয়েছি। ঝুমো এসেছিল, ঝুমোর বাড়ি একটু গেছে। এখন বাজে 11টা, আমি একটু খাবো, খেয়ে দিয়ে আবার রান্না বসাবো। বাইরে তো প্রচণ্ড রোদ উঠেছে, গরমও লেগে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই পর্যন্ত ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও, কমেন্ট করে জানাও আমার ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও, করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশানটা আগে তোমাদের কাছে চলে যায়। আর তোমরা পাশে থেকো এইভাবে। আর যারা তো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের হেল্প ছাড়া বা তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমার এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। এগিয়ে যেতে একটু সাহায্য করো। ব্লগটা দেখতে থাকো। এখন খেয়ে দিয়ে আবার রান্না বসাবো। একটু দুধ আর হচ্ছে মিষ্টি দিয়ে মুড়িটা এখন খেয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবার গ্যাস টেবিলটা মুছা নেই, সেই জন্য মুছবো বলে চলে এসেছি, দিয়ে মুছে নিচ্ছি। দেখো এই টেবিলের টিনটা কেমন উঠে গেছে, মানে অনেক দিনের পুরনো হওয়ার জন্য টিনটা না খরে গেছে, পিনগুলো মারা ছিল, পিনগুলো সব উঠে গেছে। আর কাপড় চোপড় না পুরো ছিঁড়ে যায়। তারপরে লোককে বললাম যে হচ্ছে যে চেঞ্জ করে তাকে বললো হ্যাঁ একদিন পরে এসে পুরো চেঞ্জ করে দিয়ে যাব। ব্যাস চা গেছে, আর দেখা নেই। এদিকে ভাতের হাঁড়িয়ে চালটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে সমস্ত সবজি কুটে আমার শুক্তানিটাও হয়ে গেছে, আর এদিকে আলু কুঁদলির তরকারিটাও হয়ে গেছে। কারণ এত গরম পড়েছে না, আমি তাড়াহুড়া করেই রান্নাটা করছি। আর বাবা মাছ ধরেছে, সেই জন্য ওদের জন্য মাছের টক করব। বাবা বলল গরম যখন পড়েছে মাছের টক করো, আর আমি একটু টমেটোর চাটনি করেছি। আমি যেহেতু খাবো না আজ বৃহস্পতিবার, সেই জন্য।
তারপরে সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে ধান কাটা মেশিন। একদিন দেখাবো কেমন করে ধান কাটা হয়। চারিদিকে ধান কাটছে। তারপরে ঝুমো এসেছিল, ওদের বাড়িতেও না এই ধান কাটা মেশিন যাবে ধান কাটতে। তারপরে হচ্ছে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে এখন মিলিয়ে দিচ্ছি। পরীরও ঘুম পেয়ে গেছে, আর পরী এত দুষ্টুমি করছে। তাও কেমন এখানে জল নিয়ে হচ্ছে জলগুলো মুখে জল নিয়ে ফেলাচ্ছে, জামা প্যান্টগুলো ভিজাচ্ছে। তারপরে জামাটা তো খুলেই দিলাম, ভিজিয়ে দিয়েছে বলে। কেমন বদমাশি করছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।